হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইশতিয়াক খান ঝুমন রয়েছি আপনাদের সাথে। আরো স্বাগতম জানাচ্ছি আলটিয়াম বাংলা পিসিবি ডিজাইন টিউটোরিয়ালের আরো একটি নতুন ক্লাসে। তো বরাবরের মতো প্রথমে আমরা এই সফটওয়্যারটি সম্পর্কে একটু বলে নিচ্ছি। বি প্রোডাক্টিভ নট বিজি। সো আলটিয়াম ডিজাইনার 21 তাদের স্লোগান হচ্ছে এটি এবং বলা হচ্ছে অ্যাক্ট নাও অ্যান্ড সেভ 50% অন ইউর ফার্স্ট ইয়ার। তো এখানে সি অফারগুলো আপনারা দেখতে পারেন। তারা কিছু নতুন অফার এনেছে। সেই অফারগুলো এখানে আপনারা দেখে নিতে পারেন যারা পারচেজ করতে চাচ্ছেন। দেন বলা হচ্ছে ট্রান্সফর্মিং দ্য ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি উইথ ইনোভেটিভ পিসিবি ডিজাইন সফটওয়্যার। অবভিয়াসলি এটি একটি ইনোভেটিভ পিসিবি ডিজাইন সফটওয়্যার কোম্পানি। তো দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদের নিউজ ফিড গুলো এখানে আপনারা পেয়ে যাবেন। দেন এখানে বেশ কিছু বড়, বড় কোম্পানির লোগো দেখতে পারবেন যারা কিনা এদের সাথে সম্পর্ক যুক্ত আছে। যেমন Arduino আছে, এখান থেকে মাইক্রোসফট বলা যেতে পারে। এখন Facebook ও এড হয়েছে। আচ্ছা, নতুন এটা। দেন Dell আছে। দেন আপনারা যদি নিচে আসেন তাদের অন্যান্য যে সফটওয়্যার গুলো আছে সেগুলো সম্পর্কে আপনারা এখানে দেখতে পাবেন এবং দেখতেই পাচ্ছেন তাদের বেশ প্রাইস ড্রপ করেছে। অনেক বেশি কমিয়ে নিয়ে এসেছে নতুন অফারে। তো যারা চাচ্ছেন কিনতে এখন কিনাটা একটা খুব পজিটিভ একটা টাইম যে তারা অনেক রেট এখানে কমিয়ে দিয়েছে তাদের নতুন অফারে। তো আপনারা কিন্তু এখান থেকে ফ্রিতেও ট্রাই নাও এ ক্লিক করে ফ্রি ব্যবহার করে দেখতে পারেন। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক আছে সেখান থেকে আপনারা ট্রায়াল ভার্সনটা ব্যবহার করে দেখতে পারেন যে সফটওয়্যারটি কিরকম। দেন আরো বেশ কিছু অপশন এখানে আছে। তবে মোস্ট ইম্পোর্টেন্টলি বলার মতো জিনিস নতুন এসেছে সেটা হচ্ছে Altium 365 হোয়াট দ্য ওয়াল ডিজাইনার ইলেকট্রনিক্স এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিমুভ আনইউজড কপার আইসোলেন্টস। আর এখানে উনি বলছেন যে কানেক্টর লুকস গুড। সো আপনি ডিজাইনটা করেছেন কিন্তু আরো ২ জন আপনাকে কি সাজেশন করছে। অর্থাৎ বুঝতেই পারছেন আপনি যদি কোনো প্রতিষ্ঠানের ওনার হয়ে থাকেন তো আপনার নিচে যারা আছে কাজ করছেন তাদের পিসিবি ডিজাইন আপনি কিন্তু মনিটরিং করতে পারবেন, আপনি কারেকশন করতে পারবেন এই Altium 365 কমিউনিটির মাধ্যমে। তো এটা খুবই চমৎকার একটা জিনিস তাদের। তো এটা আমার কাছে খুবই ভালো লাগে। তাই আপনাদের সাথে একটু বেশি করে গরজ করে শেয়ার করা আরকি। এ বেটার ওয়ে টু শেয়ার ইউর পিসিবি ডিজাইন অবভিয়াসলি। দেন এখানে আপনারা তাদের কিছু স্যাম্পল স্কেমেটিক পিসিবি ডিজাইন এবং 3D ডিজাইন গুলো এখানে দেখতে পাবেন। দেন নিচে আসলে আপনারা তাদের রিলেটেড লিঙ্কস অপশনগুলো দেখতে পাবেন। সেখান থেকে আপনারা চাইলে 3D পিসিবি ডিজাইন, ফ্রি পিসিবি ডিজাইন, বোর্ড লেআউট সফটওয়্যার, ক্যাড সফটওয়্যার ফর পিসিবি ডিজাইন এবং বিভিন্ন ধরনের সফটওয়্যারগুলো আপনারা কিন্তু ফ্রিতে ট্রায়াল করে অর্থাৎ ডাউনলোড করে ব্যবহার করে দেখতে পারেন যে সফটওয়্যারগুলো কেমন। দেন আপনারা যদি এখান থেকে Altium 365 অপশনটায় যান, তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পিসিবি ডিজাইন সহ আরো বেশ ৫-৬ টি অপশন এখানে আপনারা পাচ্ছেন। Altium 365 তাদের যে কমিউনিটি আছে সেটা যদি আপনি অ্যাক্টিভ করেন অর্থাৎ আপনারা যারা এই সফটওয়্যারটি পারচেজ করবেন তারা কিন্তু ফ্রিতে Altium 365 এর অ্যাক্সেসটা নিতে পারবেন। তো অ্যাক্সেসটা নেওয়ার পর আপনারা এই অপশনগুলো অ্যাক্টিভ পাবেন। যেমন ম্যানুফ্যাকচারিং, টিম ওয়ার্ক, লাইব্রেরিজ অ্যান্ড সাপ্লাই চেইন, তারপরে আপনার ক্লাউড স্টোরেজ, মেকানিক্যাল ডিজাইন, ডিজাইন রিভিউ অ্যান্ড শেয়ার অন ওয়েব যেটা আমি বারবার বলছিলাম যে আপনি দেখতে পারবেন বা রিভিউ করতে পারবেন। দেন পিসিবি ডিজাইনস গুলো আপনি এখান থেকে করতে পারবেন। সো এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। সো আপনারা যদি চান এখান থেকে পারচেজ করে দেখতে পারেন যে এই সফটওয়্যারটি কিরকম। অলরাইট, সো আমরা গত ক্লাসে কিন্তু এখানেই শেষ করেছিলাম এবং সেখান থেকেই শুরু করছি এবং এর পূর্বে কিন্তু আমরা অলরেডি আরো ২২ টি ক্লাস আপলোড করেছি। ১ টি ২ টি নয় ২২ টি ক্লাস। তো আপনারা যারা দেখে আসছেন তাদের জন্য তো বেটার। সো এবং আমি এখান থেকে হচ্ছে আমাদের মূলত মূল ক্লাসগুলো শুরু হতে যাচ্ছে। বিশেষ করে যেহেতু আমরা পিসিবি ডিজাইনটা শিখার জন্যই কিন্তু সবাই আসছি। তো তার মানে কি আমাদের পিসিবি ডিজাইন এখান থেকেই শুরু হতে যাচ্ছে এবং এখানে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখার চেষ্টা করব এবং মূলত আজকের ক্লাসটা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট কেননা আপনি প্রাথমিক পর্যায়ে যখন কিনা কোনো পিসিবি ডিজাইন শুরু করবেন, আপনার প্রাথমিক যে টুলস গুলো ব্যবহার করতে হবে এবং আপনারা অনেকে এই টুলস এর ব্যবহারটা ঠিকমতো বুঝতে পারেন না বা করতে পারেন না বলেই কিন্তু আপনাদের পিসিবি ডিজাইনটা আপনারা প্রপারলি করতে পারেন না বা আপনাদের পিসিবি ডিজাইন কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এবং আপনাদের একজনের একটা কমেন্টের উত্তর দিয়ে দিই। এক ভাইয়া বলেছিলেন এইভাবে যে আসলে আমরা যে পিসিবিটা ডিজাইন করব সেটা বুঝবো কিভাবে এটা ভুল না ঠিক? তার জন্য অবশ্যই আপনাকে কোনো না কোনো সিমুলেটর সফটওয়্যার ব্যবহার করতে হবে। তবে সিমুলেটর সফটওয়্যার 100% আপনি অ্যাকুরেট হতে পারবেন না যে আপনার সার্কিটটা কাজ করছে কিনা। তার জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে? প্র্যাকটিক্যালি সেটাকে আপনার চেক আউট করতে হবে। প্র্যাকটিক্যালি দেখতে হবে যে আপনার এই ডিভাইসটি আপনি যে ডিজাইনটা করেছেন, যে সার্কিট ডায়াগ্রামটা ডিজাইন করলেন, সেই ডিজাইন অনুযায়ী আপনার কাজ করছে কিনা। যদি কাজ করে থাকে তাহলে কিন্তু আপনি 100% এনশিওর যে এখন আমি পিসিবিটা ডিজাইন করতে পারি। দেন আপনি সিমুলেটরস কোনো সফটওয়্যার সাপোজ প্রোটিয়াস সফটওয়্যার আছে, ওয়ান অফ দ্য বেস্ট সফটওয়্যার আপনার যদি কোনো কিছু সিমুলেশন করতে হয় ইলেকট্রনিক সার্কিটের উপর। তাছাড়া আরো বেশ কিছু আছে যেগুলো আমার তেমন একটা ইউজ করা হয়নি। তবে প্রোটিয়াসটা আমি ইউজ করেছি এবং আমার কাছে মনে হয়েছে যে সার্কিট সিমুলেশনের জন্য বেস্ট এবং আপনি তখনই চেক আউট করতে পারবেন যে আসলে অনলাইনেও যদি আপনি ডিজাইনটা করেন, সেই ডিজাইনটা কি আপনার পারফেক্ট আছে কিনা বা কোথাও কোনো ভুল আছে কিনা। তো প্রোটিয়াসের মাধ্যমে চেক করলেন। চেক করার পর আপনি যদি প্র্যাকটিক্যালটা করেন, তাহলে কিন্তু আপনার 100% আপনি চেক আউট করতে পারলেন যে আপনার ডিজাইনটা এখন ওকে আছে। দেন কিন্তু আপনি এই পিসিবি গুলো ডিজাইন করবেন। যেমন আমরা ১ম এ স্কেমেটিক ডিজাইন শিখলাম।
ক্লাস 1 থেকে 22 পর্যন্ত তো আমরা স্কেমেটিক ডিজাইন, পিসিবি টুকটাক প্রাথমিক পর্যায়ের কাজগুলো আমরা কিন্তু শিখে এসেছি। সো দেন কিন্তু আপনার এই কাজগুলো করতে হবে। তো অবশ্যই কি আপনার প্রাথমিক প্র্যাকটিক্যাল জ্ঞানটা আগে রাখতে হবে এবং আপনার প্রাথমিক প্র্যাকটিক্যাল রাখার জন্য যে কাজগুলো করবেন যে আপনার বেসিক ইলেকট্রনিক্স এর বিভিন্ন বই পুস্তকগুলো একটু ঘাটাঘাটি করবেন, গুগলে সার্চ করবেন কোন কম্পোনেন্টটা কিভাবে কাজ করে। তাহলে কিন্তু আপনারা পিসিবি ডিজাইনটা আপনাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। অলরাইট। সো এখন আমরা আমাদের আবার মূল টপিকসে আসি। আমরা এই ক্লাসে মূলত কি শিখবো? আমরা এই ক্লাসে মূলত শিখবো হচ্ছে প্লেসে যাব। এখানে আসার পর দেখতে পাবেন ৫ টি আমরা বলতে পারেন যে টুলস এর কাজ শিখবো। সেটা হচ্ছে লাইন টুলস, স্প্রিং, প্যাড, ভায়া, ট্র্যাক। ওকে। সো এই ক্ষেত্রে আবার এই ২ টা যেমন লাইন এবং ট্র্যাক একই রকমের আপনার কাজ করে। আবার স্ট্রিং তারপরে আলাদা কাজ করে, প্যাড আলাদা ধরনের কাজ করে, ভায়া আলাদা করে। তবে লাইন এবং ট্র্যাকটা আমরা একটু ১ম এ দেখি। সাপোজ এক্সাম্পল আমি এখান থেকে লাইন নিচ্ছি। আবার লাইন নেওয়ার আগে বলে দেই যেমন আপনারা মাউসের লেফট বাটন ক্লিক করলে এখানে লেফট ক্লিক দেখবেন। আমি যদি কন্ট্রোল চেপে লেফট ক্লিক করি তাহলে উপরে কন্ট্রোল নিচে লেফট ক্লিক দেখতে পাবেন। তো এই গাইডলাইনটা প্লিজ ফলো করবেন তাহলে আপনাদের বুঝতে অনেক বেশি সহজ হবে। ওকে, আমরা প্লেসে চলে যাচ্ছি। এখান থেকে লাইন নিচ্ছি। এখন নেওয়ার পর মাউসের লেফট বাটন ক্লিক করব। সো আমি একটু জুম করে নেই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। ওকে, বড় করে নিলাম। এখন যদি আমরা মাউসের লেফট বাটন একবার ক্লিক করি, করার পর দেখতে পাচ্ছেন রেড কালার। এখন উপরে নিচে আপনি যেদিকে চান সেদিকে কিন্তু আপনি ড্র করতে পারবেন। ঠিক আছে? তো সাপোজ আমি একটা স্ট্রেইট লাইন ড্র করছি। জাস্ট রাইট বাটন মানে ডান দিকে আমরা নিচ্ছি, নেওয়ার পর মাউসের লেফট বাটন ক্লিক করব, দেন রাইট ক্লিক করব, দেন এগেইন রাইট ক্লিক করলে আমাদের একটি লাইন ড্র করা হয়ে যাবে। এখন এটা রেড কালার, এটা আমরা যদি অন্য কোনো কালার করতে চাই তো তখন কিভাবে আমরা করব? ঠিক আছে? সো আমরা এখানে দেখেন ডাবল ক্লিক করার পর আমরা এই পাশে অপশন পাবো। সো আমি আবার দেখাচ্ছি। ডাবল ক্লিক করার পর আমরা এই পাশে অপশন পাবো। তো এখানে লেয়ার অপশন পাবেন। এই লেয়ার অপশন থেকে আপনি কিন্তু বটম লেয়ার অথবা বিভিন্ন অপশন আছে। এই অপশনগুলো আপনারা সিলেক্ট করতে পারবেন। এখানে ড্রিল গাইড আছে। সো ড্রিল গাইড যদি আপনি এভাবে দিতে চান, অর্থাৎ প্রত্যেকটা দেখেন ড্রিল ড্রয়িং, ড্রিল গাইড, তারপরে বিভিন্ন অপশনগুলো যে আছে এগুলো একেকটা অপশনের জন্য একেকটা কালার এবং এখানে যে কালার প্যাটার্নটা আছে এটা আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রুলস মেইনটেইন করে এই কালারগুলোকে মূলত আইডেন্টিফিকেশন দেওয়া হয়। যার ফলে আপনার এই কালারগুলো দিয়ে হচ্ছে আপনার আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার পিসিবির কোন জায়গায় আপনি কি মার্কিং করতে চাচ্ছেন। সাপোজ আমরা যখন টপ লেয়ারে সিলেক্ট করে কোনো কিছু ড্র করব, এটা আমাদের পিসিবির টপ লেয়ার বলতে কি বোঝা হয়? একটা পিসিবির নিচের একটা পার্ট থাকে আর একটা উপরের পার্ট থাকে, তাই না? উপরের পার্টটাকে বলা হয় হচ্ছে টপ লেয়ার, যে পাশে আমরা কম্পোনেন্ট গুলো লাগাই, আর যে পাশে সোল্ডারিং করি সেটাকে বলা হয় বটম লেয়ার। তো আপনি কি এটা টপ লেয়ারে এই লাইনটা ড্র করতে চাচ্ছেন নাকি বটম লেয়ারে এই লাইনটা ড্র করতে চাচ্ছেন? তো এই কারণে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যেমন রেড কালারটা মানে হচ্ছে টপ লেয়ারে ড্র হবে আর বটম লেয়ার মানে হচ্ছে নিচের যে লেয়ার আছে সেখানে ড্রটা হবে। এখন আমরা আবার যাই প্লেসে। আসার পর আমরা এখান থেকে ট্র্যাক সিলেক্ট করি এবং ট্র্যাক মূলত আমরা একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টকে যখন ওয়্যারিং করি সেক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো আমরা যদি এটাকেও আমরা এক মাউসের লেফট বাটন ক্লিক করলাম। এখন আমরা যেদিকে চাই আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো। দেন আমরা মাউসের লেফট বাটন ক্লিক, রাইট ক্লিক, দেন এগেইন রাইট ক্লিক করলে আমাদের একটি ট্র্যাক ড্র করা হবে এবং ট্র্যাকটা আমরা যেই লাইন বলতে পারি একটা তার আমরা ড্র করলাম। হ্যাঁ? এই ২ টা পার্থক্য কি? আমরা যদি জুম করেও দেখি ২ টার মধ্যে কিন্তু কোনো আসলে পার্থক্য নাই। একই জিনিস। যেহেতু এই ধরনের কাজগুলো মূলত ইলাস্ট্রেশন করা হয়। ইলাস্ট্রেশনের যে ড্রয়িং যে টুলস আছে এগুলো সাধারণত এইভাবে কাজ করে। আপনারা অনেকেই জানেন Adobe Illustrator আছে। এখানেও কিন্তু আপনারা চাইলে এইভাবে ড্র গুলো করতে পারবেন। ঠিক আছে? ঠিক একই রকম এখানেও এই কাজগুলো হয়। সো এখানে চিন্তার কারণ নেই যে আমি লাইন দিয়ে ড্র করলে প্রবলেম হবে নাকি আমাদের ট্র্যাক দিয়ে ড্র করতে হবে। ওরকম কোনো সমস্যা নেই। আপনি যেটা দিয়ে ড্র করেন জাস্ট এই ড্রটা হলেই বুঝতে পারবেন। তবে আপনাকে খেয়াল রাখতে হবে কি এটা টপ লেয়ার না বটম লেয়ার। ঠিক আছে? যেমন আমরা আবার এখানে যদি ওয়্যারে সিলেক্ট করি তো সিমিলার অপশন কিন্তু আপনারা এখানেও পাচ্ছেন। ওকে। সো এই গেল আমাদের লাইনের কথাবার্তা। আমরা এটাকে ডিলিট করে দেই। আবার প্লেসে যাই। এখান থেকে আসার পর স্ট্রিংটা কেন ব্যবহার করবেন? সো আমরা এখানে যদি মাউসের লেফট বাটন ক্লিক করি এন্ড রাইট ক্লিক করি। আপনি কোন একটা কম্পোনেন্টকে আইডেন্টিফাই করতে চাচ্ছেন। সাপোজ কোন একটা আমি এখান থেকে একটা কম্পোনেন্ট নেই এবং যেটা পেলাম হাতের কাছে এটাকে আমরা সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে ডিজিগনেটর লেখা আছে যে আপনার এই ডিজিগনেটর আপনি এখানেও চাইলে কিন্তু অনেক কিছু লিখে দিতে পারবেন। আপনি চাইলে এই ডিজিগনেটরটা চেঞ্জও করে দিতে পারবেন যে আমরা সাপোজ এখানে লিখলাম ট্রানজিস্টর। দেন এন্টার। ওকে, হয়ে গেল এটা ট্রানজিস্টর। কিন্তু স্ট্রিংটা হচ্ছে আপনার পিসিবি বোর্ডের উপর আপনি লিখে দিতে চাচ্ছেন। এটা হচ্ছে আমাদের মেইন ট্রানজিস্টর বা Q1 এরকম কিছু আমরা যদি একটা লিখে দিতে চাই
আমাদের সুবিধার্থে বলতে পারেন যে সাইড নোটের মতো অনেকটা, যে আমরা সাইড নোট দিয়ে দিলাম Q1 এটা হচ্ছে। ওকে? সো আমরা এটাকে Q1 রাখলাম। এখন ব্যাপার হচ্ছে আমরা এই যে এটাকে Q1 লেখলাম, লেখার পর এটাকে আমরা আবার চাইলে লেয়ার বাই লেয়ার লিখতে পারবো। কিভাবে? আমরা চাইলে লেখাটাকে নিচের লেয়ারে লিখতে পারি। সাপোজ এটা বটম লেয়ারে লেখাটা থাকবে। আবার আমরা চাইলে এটাকে টপ লেয়ারে লিখতে পারি। এবং আমরা যদি নিজেরা ম্যানুয়ালি অর্থাৎ অনেকে নিজেরা নিজে তৈরি করেন আরকি পিসিবি। সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই লেখাটা যদি আপনি এইভাবে লেখেন, তখন আপনার এই লেখাটা আসবে উল্টা। যেহেতু প্রিন্ট করার পর সেই জিনিসটা উল্টিয়ে যায়। তখন আপনারা যে কাজটা করেন মিরর করে নিতে পারবেন। এখান থেকে মিরর অপশন আছে। অর্থাৎ তখন সবকিছু উল্টা হয়ে যাবে। সাপোজ আমরা এখানে যদি ডাবল ক্লিক করি এবং এইখানে আসলে আমরা এটারও কিন্তু মিরর অপশন পাবো। সো এই যে ট্রানজিস্টরটা উল্টিয়ে গেল লেখাটা। এবং যখন আপনি এটাকে প্রিন্ট আউট করবেন, করার পর যখন আপনি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করার পর দেখবেন যে আপনার লেখাটা পুরো সোজা হয়ে গেছে। সাধারণত আগে যখন করা হতো, যারা কিনা এখনো যারা কিনা ম্যানুয়াল নিজেরা হাতে তৈরি করেন পিসিবি, প্রিন্ট আউট করে, তারা কিন্তু এইভাবে সবকিছুকে উল্টো করে নেন। অর্থাৎ মিরর করা বলা হয়। সো আমরা ডাবল ক্লিক করছি, এই যে এইখানে আপনারা মিরর অপশনটা পেয়ে যাবেন। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অপশন, যারা কিনা ম্যানুয়াল ভাবে আপনারা পিসিবি ডিজাইন করতে চান তাদের জন্য। অলরাইট। তো আমরা মিরর তুলে দিলে আবার কি সব আগের অবস্থায় চলে আসবে এবং আমরা চাইলে কি লেয়ার বাই লেয়ার এবং বিভিন্ন অপশনগুলো এখানে যেগুলো আছে সব কয়টা অপশনই ব্যবহার করতে পারবো। আর এই টেক্সট অপশনে এসে আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন যে কি লিখতে চাচ্ছেন। পাশাপাশি আপনারা চাইলে এই টেক্সটের যে হাইট আছে অর্থাৎ এটাকে আপনারা বড় করতে পারবেন। মিররটা তুলে দেই। তো আমরা সাপোজ এখানে 60 মিলি আছে। আমরা যদি চাই আরো বেশি বড় সাইজ দিতে, সাপোজ 100 মিলি যদি দিতে চাই, তো আমরা 100 মিলি দিব। সো আপনার যতটুকু সাইজ দরকার আপনি কিন্তু এখান থেকে আপনি করে নিতে পারবেন সাইজটা। ওকে? তো এই গেল আমাদের আরো একটি অপশন, সেটা হচ্ছে স্ট্রিং। এখন আরো গুরুত্বপূর্ণ ২ টা অপশনে যাব। সো আমরা প্লেসে যাই। এখান থেকে আসলে প্যাড। তো প্যাডটা হচ্ছে আমি বলি, আমরা যখন কোনো একটা পিসিবি ডিজাইন করি, তো ওই পিসিবিটার ভিতরে কিন্তু আমাদের প্যাডিং করতে হয় এবং এই প্যাড দেওয়ার কারণটা হচ্ছে সাপোজ আপনি এই বোর্ডটাকে কোনো একটা দেওয়ালের সাথে বা কোনো একটা কাঠের সাথে লাগাবেন বা কোনো একটা প্লাস্টিক বেজের উপর লাগাবেন। সো লাগানোর জন্য আপনার কি দরকার? একটা স্ক্রু দিয়ে যদি আপনি এই পিসিবি বোর্ডটাকে সেটার সাথে অ্যাটাচ করে দেন, তাহলে কিন্তু আমাদের জিনিসটা অনেক বেশি কি সেফ এবং সিকিউর হয়। যেমন আপনারা কোনো একটা সাপোজ ট্যাপ রেকর্ডার বা কোনো কিছু ইলেকট্রনিক্স প্রোডাক্ট বা কোনো একটা লাইট খোলার পর আপনারা দেখতে পাবেন ওই পিসিবি বোর্ডটা কিন্তু ছোট, ছোট স্ক্রু দিয়ে লাগানো থাকে। আবার অনেক ক্ষেত্রে বড় স্ক্রু দিয়ে লাগানো থাকে। সেটাকে মূলত আমাদের এই পিসিবি ডিজাইনের ক্ষেত্রে প্যাড বলা হয়। তো প্যাডের আবার কিছু ব্যাপার আছে আমি দেখাচ্ছি। যেমন আমরা প্যাড যদি সিলেক্ট করি, তো আমরা এই পিসিবি এখন তো আমরা পিসিবি ডিজাইন করছি না, আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব। তো আপাতত জাস্ট আমি এইভাবে বুঝিয়ে দিচ্ছি। সাপোজ আমরা এখানে প্যাডটা সিলেক্ট করলাম। তো প্যাড সিলেক্ট করার পর আমরা এখানে জুম করি একটু। এখন প্যাডের উপর মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করব। করলে এখানে অপশনটা পাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন প্যাড হচ্ছে এই পাশ আর ওই পাশ জাস্ট একটা ছিদ্র। তো এখন যদি আমরা স্ক্রুটা আমাদের কত আমরা যদি সেটা জানি, সেই অনুযায়ী কিন্তু আমরা আমাদের এই হোলটা বড় বা ছোট করে নিতে পারবো। তো এই হোলটাকে যদি আমরা বড় ছোট করতে চাই তাহলে কিভাবে করব? তো এই জায়গাটা আবার আপনারা দেখতে পাচ্ছেন শেপ। আপনি এক্স, ওয়াই ধরেও কিন্তু এটার শেপটাকে বড় ছোট করতে পারবেন। দেন আসলে পাবেন আপনার এখানে হোল সাইজ অর্থাৎ হোলটার সাইজ কত হবে। আচ্ছা এখানে আছে আপনার ডিজিগনেটর অর্থাৎ আপনার এটার ভিতরে কিন্তু লেখা আছে কিন্তু যেহেতু এটা ছোট একেবারে তাই ডিজিগনেটরটা দেখা যাচ্ছে না। তো আমরা যাই। এটা এইখানে আপনারা ডায়ামিটার পাবেন না। কারণ যেহেতু এটা শুধুমাত্র প্যাড, প্যাডে পাওয়া যায় না। আপনারা যখন ভায়ে যাবো আমরা তখন কিন্তু পাবো। আপাতত দেখি এখানে কিভাবে আমরা এটাকে বড় করতে পারি। সাপোজ এই হোল সাইজটা যদি আমরা ১০০ দেই, ১০০ মিলি দেই তাহলে কি হয়? দেখেন এটা কিন্তু পুরা কি হয়ে গেছে? সলিড কালার হয়ে গেছে। তো যদি সলিড কালার হয় আমরা ডাবল ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন এরকমটা কিন্তু আমাদের আসছে। ওকে? সো আমরা চাচ্ছি এটার সাইডেও কিছুটা গ্রিপ থাক। ওই সাইডের গ্রিপের জন্য আমরা কি করব? এই যে শেপ একটা অপশন আছে। এখানে আবার আপনার বিভিন্ন সাইজ দিতে পারবেন। যেমন রেক্টেঙ্গেল শেপ দিতে পারেন। ঠিক আছে? সো রেক্টেঙ্গেল শেপ তারপরে আ এখানে আবার অক্টাগনাল শেপ আছে। দেন আছে রাউন্ডেড রেক্টেঙ্গুলার শেপ। এই ধরনের শেপগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। ঠিক আছে? সো আমরা আপাতত রাউন্ড রাখছি এবং এই সাইটের জায়গায় আমরা ১২০ করে দেই। তাহলে এখানে সাইড কিছু আমরা শেপ পাচ্ছি। আবার যদি এখানে আরেকটু ১২০ দেই, ব্যাস এখন কিন্তু আমরা মাঝখানে যে অংশটা অর্থাৎ 3 ডিজিগনেটর সেই লেখাটাও দেখতে পাচ্ছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র হোলটা ছিল। এখন হোলের সাথে, সাথে একটা বর্ডার হয়েছে এবং এই বর্ডারটা হওয়া মানে কি আপনার পিসিবি বোর্ডের সাথে জিনিসটা আরো মজবুতভাবে আপনি স্ক্রু লাগালে সেটা আরো মজবুতভাবে লেগে থাকবে। তো এটা দেখতে অনেক সুন্দর লাগে। সো অনেক দিক মিলিয়েই কিন্তু এভাবে সাধারণত যে প্যাড, সে প্যাডটা ডিজাইন করা হয়। তো এইটা হলো প্যাড এবং এখন আসা যাক এটারই দেখতে সিমিলার
এবং কাজটা অনেকটাই সিমিলার কিন্তু কাজটা ব্যতিক্রম। কিরকম? আমরা যদি প্লেসে যাই এবং ভায়া নেই। তো আমরা এটাকে সিলেক্ট করি। দেখেন প্রায় সিমিলার না? তো আমরা এখানে মাউসের লেফট বাটন ক্লিক করি। তাহলে কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি প্রায় সবকিছু সিমিলার। কিন্তু এক্ষেত্রে আপনারা ডায়ামিটার অপশন পাবেন। অর্থাৎ কত ডায়ামিটারের হবে আপনার এই বৃত্তটা, ঠিক আছে? এবং এখানে আপনারা হোল সাইজ পাবেন। অর্থাৎ দেখেন টোটাল ডায়ামিটার হচ্ছে 50 মিলি কিন্তু এটার হোল সাইজ হচ্ছে 28 মিলি। তো বুঝতে পারছেন? অর্থাৎ আমাদের ডায়ামিটারটা একটু বড় হবে এবং হোল সাইজটা একটু ছোট দেব। তো এইটার কাজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আপনারা অনেক সময় পিসিবি ডিজাইন করতে সাপোজ ২ টা লেয়ার নিয়ে আপনাকে কাজ করতে হবে বাধ্যতামূলক। আপনি ২ লেয়ারের উপরে কাজ করতে পারবেন না। তো যদিও অনেক সময় আপনারা এখানে 6 লেয়ার পর্যন্ত বোর্ড তৈরি করতে পারবেন। তবে আমি যেটা বলছি যে ২ লেয়ারে আপনারা কাজ করতে চাচ্ছেন। তো ২ লেয়ারে কাজ করার জন্য কিভাবে করবেন? তো আপনার টপ লেয়ারের যতগুলো লেয়ার টানা হয়ে গেছে এবং আ আ বটম লেয়ারের যতগুলো লেয়ার টানা সবগুলো কাজ হয়ে গেছে। তো আপনার পসিবিলিটিস 100% হয়ে গেছে। এখন কোনোভাবেই আপনি একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টের দিকে তারটা নিতে পারছেন না। ক্রস করে নিতে পারছেন না। কেননা টপ লেয়ারে যতগুলো লাইন আছে আপনি টেনে ফেলেছেন এবং বটম লেয়ারের লাইনও টেনে ফেলেছেন। এখন হয় আপনাকে টপ লেয়ার ক্রস করে বটম লেয়ারে যেতে হবে, না হয়তো বটম লেয়ার ক্রস করে টপ লেয়ারে যেতে হবে। এরকম একটা কন্ডিশনে যখন পড়েন তখন ভায়া ব্যবহার করা হয়। তো ভায়ার এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ওকে, সো আমি এখন দেখাচ্ছি আসলে মূলত এটা কিভাবে ব্যবহার করতে হয়। তো সাপোজ আমরা এখান থেকে ট্র্যাক লাইনটা নিলাম। ট্র্যাক লাইনটা নেওয়ার পর বা ট্র্যাকটা নেওয়ার পর আমরা যে কাজটা করব যে আমরা এখান থেকে যদি আমরা এই পর্যন্ত টানি, সাপোজ একটা কম্পোনেন্ট পর্যন্ত আসলো। কিন্তু এই এখান থেকে আমাদের যদি ক্রস করে যাই, আমরা এই টপ লেয়ার দিয়ে নিয়ে যেতে পারব না। ঠিক আছে? তখন আমাদের কি করতে হবে? বটম লেয়ার দিয়ে টেনে নিয়ে যেতে হবে। কিন্তু এটা যে আমাদের টপ লেয়ার এবং বটম লেয়ার ২ টাকে কিন্তু শর্ট করে দিবে। দেখাচ্ছি। তো এটা একটু কেয়ারফুলি আপনারা বুঝেন। যদি আমরা এখন আগে হচ্ছে আমরা বটম লেয়ারটা সিলেক্ট করি। অ্যান্ড আমরা এখান থেকে ট্র্যাক সিলেক্ট করি। এখন যদি আমরা টানি, তাহলে কিন্তু আমরা টানতে পারছি। কিন্তু অনেক সময় এরকম হয় না যে আমরা এই বটম লেয়ারটা এই টপ লেয়ারটা কিন্তু আমাদের সাপোজ পজিটিভ +5 ভোল্ট। ওকে? কিন্তু আমরা এই যে যখন এটা নিচ দিয়ে টানলাম, এটা কিন্তু আমাদের শর্ট হয়ে গেল। ২ টাই কিন্তু শর্ট। কিন্তু আমরা কি নিচ দিয়ে আবার গেলাম। অর্থাৎ উপর দিয়ে এসে আবার এর একটা জাম্প করে নিচ দিয়ে অর্থাৎ লেয়ারটার নিচ দিয়ে আবার এই তারটা যাবে। দেন আপনি যদি আরেকটা ভায়া নেন, তো ভায়া এখান থেকেও নিতে পারবেন। এই যে এখানেও আছে। এখান থেকে আমরা যদি ভায়া নেই, আমরা আবার এখানে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর আমরা যদি আবার ট্র্যাক লাইন নেই, তো আমরা আবার এখান থেকে দেখেন এটা আবার ড্র করতে পারছি। আবার আমরা যদি টপ লেয়ার নেই, আবার এখান থেকে ট্র্যাক নেই। সো আমরা কিন্তু আবার এখান থেকে এভাবে ড্র করতে পারছি। ওকে? সো আমরা যখন করব আরো ক্লিয়ার হয়ে যাবেন। সেটা হচ্ছে যে আমরা অনেক সময় যখন কোনো পসিবিলিটিস থাকবে না, আমাদের টপ লেয়ার এবং বটম লেয়ার কোনোভাবেই আমরা একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টের দিকে তার নিয়ে যেতে পারব না। তখন আমরা ভায়া ব্যবহার করব। তো আই থিংক আপনারা বুঝতে পেরেছেন যে আজকের টুলস এর কাজগুলো কি এবং বুঝতেই পারছেন এই ক্লাসগুলো সত্যিই গুরুত্বপূর্ণ। তো আপনারা যারা জানেন তাদের কাছে হয়তোবা মনে হতে পারে যে ভাইয়া খুব সিম্পল বিষয়গুলো দেখাচ্ছে। কিন্তু যারা জানেন না তাদের কাছে কিন্তু এটা অনেক বেশি জানা প্রয়োজন। এই কারণে কিন্তু আমি একেবারে ছোট বিষয়গুলো কিন্তু আপনাদের দেখিয়ে আসছি এবং আশা করছি আপনারা অনেকেই পিসিবি ডিজাইন সম্পর্কে এখন ভালো আইডিয়া রাখেন এবং সামনে ইনশাআল্লাহ আমরা আরো প্রফেশনাল ভাবে পিসিবি ডিজাইনের আইডিয়াগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? সো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর এই পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তাদেরকে বলব ভিডিওতে একটি লাইক দিয়ে দেওয়ার জন্য এবং কমেন্টে আপনাদের মন্তব্য বক্তব্যগুলো লিখবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।